أموات فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا আমার আসল বাড়ি একদিন চলে যাব রে ভাই বন্ধুরা সাজাইয়া তোমায় নিয়ে যাইবে কবরে আল্লাহুম্মা সাল্লি বাড়ি বাড়ি কর বন্ধু এই বাড়ি তো তোমার না সাড়ে তিন হাত মাটির নিচে তোমার বাড়ির ঠিকানা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه مدینہ جೈ تیری دائی ہائے جیو تھی بقول بقرار کڑوشے مینو تی منظور دیاتے یا رسول اللہ بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع خصاله محبت ذکر کری সবাই জবান খুলেন সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله আসমানের মালিক যে আল্লাহ বলেন আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে একবার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ সকল মুমিন সামনে পিছে ডাইনে বায়ে যারা আছেন কণ্ঠ ছাড়েন জোরে বলি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ চর বালিয়াতলী যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন একদিন ব্যাপী তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল সকলে বলি আলহামদুলিল্লাহ স্থান চর বালিয়াতলী মিয়াবাড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ ইমরান হাওলাদার আল্লাহ তাআলা দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করেন হযরত উলামায়ে কেরাম আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুমিনিন মুসলমান ভাইরা পর্দার অন্তরালে মাইকের আওয়াজ শ্রবণরত সম্মানিত মা ও বোনেরা কালিমাতুশ শুকর সেই মহান মাবুদের দরবারে যিনি আপনাকে আমাকে আমি সেই কষ্ট করে এত ধুল আর ধুল কত কষ্ট করে এসেছি আলহামদুলিল্লাহ আপনাদের 10 মায়ের 10 সন্তান কত কষ্ট কাজ সারা দিন এরপরেও কোরআনুল কারীম শোনার উদ্দেশ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে হাজির করে দিয়েছেন মনিবের দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর গুজার হচ্ছি সকলে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদুস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদার গুছিয়ে মানবতার পূর্ব দিগন্তে নতুন এক সূর্যের উদয় আল্লাহ পাক করেছেন সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমে ঘোষণা করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সকলে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন দোস্ত হে আমি আল্লাহ পাক আপনাকে तमाम আলমের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি চিৎকার মারে বলতে পারলেন না সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যত স্ত্রীরা ছিল সবাই বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভোর রাত হলে পড়ি আপনাকে বিছানায় পাওয়া যায় না কেন গো নবী সুবহানাল্লাহ বিছানায় আপনাকে পাই না এক নাম্বার 2 হলো মসজিদে নববীর ভিতর থেকে গুনগুন করে কান্নার আওয়াজ কেন নবী কিসের জন্য কোথায় থাকেন কোথায় যান নবীজি বলেন এমন কোন রাত নাই যেই রাতে আমি সিজদায় অবনত থাকি না ঘন্টার পরে ঘন্টা আমি কান্দি না সুবহানাল্লাহ
নবী গো, আপনি তো আল্লাহর পেয়ারা নবী, আল্লাহর দোস্ত। আল্লাহ পাক তো অনেক কিছুই আপনাকে কনসিডার করেন। আপনার সামনের পিছনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করার ঘোষণা দিয়েছেন। তারপরেও আপনি কাঁদেন কেন? নবীজি বললেন যে আমি আমার উম্মতের জন্য এখনো কাঁদি। আল্লাহু আকবার। আয়েশা দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ের পাতা ফুলে যায়, সিজদায় থাকতে থাকতে আমার নাক মুখ ভাসমান দিয়ে যায়। আমি আমার সামনে দিয়ে উম্মতদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। এই জন্য আমি এখনো ইয়া হাবলি ইয়া হাবলি ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কান্দি। নবীর আশিক, নামাজের খবর নাই, লম্বা জামার খবর নাই, টুপির খবর নাই, দাড়ির খবর নাই, আশিক রাসূল দাবি করে। কত কয় না? কয় নাম্বারের দাবি করো তুমি? এটা হাসরের ময়দানে বোঝা যাইবে। আল্লাহ আমাদের সকলকে আশিক রাসূল বানায় দেয়। তবে জেনে রাখেন, নবীর সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম 30 পারা 114 খানা সূরার ভিতর থেকে কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরা আল বাকারার 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের উপরেও যেন কিছু কথা বলতে পারি, আল্লাহ আমার জবান দিয়ে ভালো ভালো কিছু কথা বের করে দেন। আপনাদেরকেও যেন আধা ঘন্টা 45 মিনিট ধৈর্য ধারণ করে শোনার মতো তৌফিক দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা মূল অনুবাদটা একটু দেখি। আল্লাহ পাক আপনাদেরকে উদ্দেশ্য করে ওয়াজ করেন। ওয়াজটা কারে করেন? আপনারে করেন। কারে করেন? আল্লাহ আপনাকে উদ্দেশ্য করে বলতেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তুমি কেমন করে আমার সাথে কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াত, তুমি তো ছিলে মৃত। সুবহানাল্লাহ নাই? আপনি কথার ওজন মিলাবেন, মিলে একটা একটা করে কথার ওজনগুলো দেখবেন। আল্লাহকে বান্দা তুই আমার লগে কেমনে নাফরমানি কুফরি করো? করতে তো পারো না, করার তো কথা না। কেন? ওয়া কুনতুম আমওয়াত, তুই তো ছিলে মৃত। ফা আহইয়াকুম, আমি আল্লাহ তোরে দুনিয়া দেখাইছি, জীবিত করছি। সুম্মা ইউমীতুকুম, আমি আবার তোকে মারবো, আবার আমি তোকে মাটির নিচে নিব। সুম্মা ইউহয়িকুম, হিসাবের একটা ময়দান আছে, ওইটা দাঁড়া করার জন্য আমি আবার তোরে উঠাবো। সুম্মা ইলাইহি তুরজাউন, জেনে রাখো আমি আল্লাহ তাআলা অবশ্যই আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে। আওয়াজ দেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যদি আপনাকে আয়াতের ব্যাখ্যা, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে কুরতুবী, তাফসিরে জালালাইন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে আব্বাস, তাফসিরে ফি জিলালিল কোরআন, যত মুফাসসিরিনে کرام আছেন সবার উদ্দেশ্য করে যদি বলতে চাই, আপনারা কোরআনকে কে কে মানেন? হাতটা তুলে চিৎকার দেন, একটা চিৎকার দেন। আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলেন আমিন। কিছু কথা অনুবাদটা বললাম, এরপর ব্যাখ্যায় যাওয়ার আগে কিছু কথা আমি আপনাকে বুঝিয়ে দেই। বক্তারা, অন্য বক্তারা বলছে কিনা আমি জানি না, জীবনে শুনছেন কিনা তাও আমি জানি না, তবে আমি আমার ব্যাখ্যা দিয়ে কিছু কথা আজকে আপনাকে বলবো। কোরআনের 6666টা আয়াত। কতটা? এক আয়াত যদি কোনো বান্দা না মানে, সাথে সাথে ঈমান নামক পাখিরে উড়িয়ে যাবে। কথা না, আপনি এখন যদি জবান বন্ধ রাখেন তাহলে ঈমানের ঘাটতি হবে। জোরে বলেন ঠিক না ঠিক? তার মানে আমরা কোরআন মানি না? আসুন, কোরআন যেহেতু মানেন, কোরআনে আল্লাহ তাআলা আপনাকে কি কি ওয়াজ করেন বক্তব্য দিয়ে একটু শুনে। আল্লাহ পাক বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা না বাবা, হাত উঠাইতে হবে, প্রত্যেকটা কথার এত ওজন। আমার তো নিজে মন থেকে চিৎকার বাড়ি। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন। আল্লাহ ওয়াজ করে আপনারে, আমি আল্লাহ
তোরে যেই কোরআন দিয়েছি এই কোরআনে যা যা বলছি সব ঘটনা ঘটছে, যত ঘটনা আছে অবশ্যই এই ঘটনা ঘটবে। পৃথিবীতে যদি কেউ থাকো আল্লাহকে চ্যালেঞ্জ করলে কোরআনের একটা কথা উল্টা পাল্টা যদি করতে পারো জেনে রাখো, তাইলে আমি আমার কথা বলি, কোরআনের একটা অক্ষর যদি কেউ উল্টা পাল্টা করতে পারেন, আছে কেউ? কথা কয় না, কেউ আছে? এখন প্রশ্ন হলো কেন নাই? বহুত লোক আছে পৃথিবীতে, জিন্দাবাস্তা আছে, রামায়ণ আছে, বেদ আছে, বাইবেল আছে, ত্রিপিটক আছে, মহাভারত আছে, অভাব নাই। কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে মানুষের মিশ্রিত ভাষা আছে। কিন্তু আল্লাহ পাক বলেন আমি কোরআন নাজিল করেছি, যেরকম দিয়েছি ওভাবেই থাকবে। কোন অবস্থায় কোরআনের আয়াত এমন অমন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। চিৎকার মারিয়া নারায়ে তাকবীর। কিয়ামত পর্যন্ত যত পণ্ডিত, যত ব্রেনওয়ালা, যত মগজওয়ালা আসুক না কেন, আমার কোরআনের আয়াত দ্বিখণ্ডিত করতে পারবে না। এখানে মানুষের মিশ্রিত কোনো ভাষা নাই। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। না হাতুরা জোরে বলেন ঠিক না ঠিক? কেন? আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। চিৎকার মারেন, চিৎকার মারেন, জোরে বলেন। পৃথিবীতে 780 কোটি আছে মানুষ, 150 কোটির উপরে আছে মুসলমান, বাকিগুলো সব অন্য ধর্মের। তাহলে আমি যে কিতাব মানি, কিতাবের মধ্যে ভুল আছে কিনা আপনি কি মনে করেন? হেরা এগুলো অ্যানালাইসিস করে বাইর করে না, দেখে না? না, বুঝাইতে পারি নাই। আবার কি দিয়ে কথা ক্লিয়ার বুঝতেছেন কিনা? 150 কোটির অধিক আছে মুসলমান, বাকিরা অন্য অন্য ধর্মের। যারা আছে তারা অনেক কি অ্যানালাইসিস করে, গবেষণা করে দিনের মধ্যে কি আছে। কত কানা, কত কানা, কত কানা দেখে না এটার মধ্যে কি আছে। ওগুলো যাই দেখবেন হেরা মরিস বুকাইলি সহ এই যে কোরআন শরীফের এই আয়াতের অর্থাৎ কোরআনের উপরে জের জবর পেশ দিয়েছে ভারতের নাম জানি কি? গিরিশচন্দ্র না কত কানা, কত কানা, এগুলো জানেন না? তো জানা কথা, জোরে বলেন আল্লাহু আকবার। আপনি কি মনে করেন গিরিশচন্দ্র আইসিলে কোরআন শরীফের জের জবর দিতে? মানি না, জের জবর দিতে হয় না। এই দেখছে যে কোরআনে কি আছে। কথা কেন? এই যে আমার আব্বাই কথা কইছে, এই ওনার মতো ডাক দেন তো, ঠিক না ঠিক জোরে বলেন। সব মানুষ এখানে মফলতে আইছে, কেউ হইছে তবারক, কেউ হইছে কাল কই যে যুবকরা যা করছিল তো ভালোই করছিল, লোকজন রমায় নাই, বক্তা আইছে মানে বিভিন্ন অ্যাঙ্গেলের মানুষ থাকে। কথা কয় না? কিছু মানুষ আসছে এখান থেকে হেদায়েত নেওয়ার জন্য, এমন কায়দা করে বসছে যে হুজুরে যা বলছে ওইভাবেই আমি মানবো। আল্লাহ তুমি আমার এই কোরআনের উসিলা আমার জীবন পাল্টাইয়া দাও। তাহলে আপনার চাহিদা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের একটা কি আছে না? তবরকের নিয়ত আছে একবার, মুতাওয়াজ্জিহ শুরু করে একবার, দোকানদারির উপরে আছে একবার। কত রাস্তায় ঘর ঘুরতে আছে হেরা, তবরক যখন আইবে তখন দেখবেন লোক যা আছে বাড়বে। কি মিছে কথা? প্রত্যেকদিন এই কথা কই, কেউ তো কই দিলেন না, হুজুর আপনার কথা হয় না। আমরা মাগরিবের পরে 500 বইছি, এখন 400 100 কমে গেছে। কেউ কইতে পারবেন? এখন লোক যা আছে বাড়বে না? একটু হয়টা কই না বললে ঘটনা সত্য না মিথ্যা? এটা তো চিরাচরিত নিয়ম। লোক যদি থাকে 600, মোনাজাতের কালে হইবে 1000। কোনদিন শুনছেন যে লোক আনলে 600 মোনাজাতের কালে 100 হয়ে গেছে? না, নাই তো। তার কারণ মুতাওয়াজ্জিহ খানার দিকে কোনে আছে, গ্রান না কত রইছে, হুজুর আইছে এত দেরি করলে কতক্ষণ হুজুরে ওয়াজ করবে, আর ভালো লাগতেছে না, ঠান্ডা নিচে কোনে ঠান্ডা, ডাইনে বাই ঠান্ডা। এই কথা কানা কেন? মাটির নিচে যাইয়ে দেখেন বিছানা নাই, বালিশ নাই, শুয়ে রয়েছেন, বাপ দাদারে শুয়ে থুইছেন, কি অবস্থা আছে আল্লাহ তাআলাই ভালো জানেন। অতএব তাদের জন্য কিছু নেওয়ার দরকার। আমি আলোচনা এই দিক সেদিক যাব না, মূল আলোচনার উপরে থাকতেছি। দেখবেন অনেক দূর যাব, আবার জায়গায় চলে আসবো, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ। তো আমরা আল্লাহর কিতাব মানি না? কথা বলে না কেন? এই কথা বলে না কেন? না, এই সময় আপনি যদি জবান বন্ধ রাখেন তাহলে সমস্যা আছে। এই জন্য মনিরুজ্জামানের ওয়াজ খুব খেয়াল লাগাইয়া মন লাগাই শুনতে হবে, কোন সময় কি কয়। যখন যদি জিজ্ঞেস করি ওইটা টাসটার জবাব দেওয়া লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন আল্লাহর কিতাব। কার কিতাব? এখন আল্লাহ কয় শোন বান্দা, যেই দুনিয়া তুই দেখো এই দুনিয়া আমি মাত্র 6 দিনে তৈরি করেছি। একের ক্ষমতা আছে। একজন বাইর করে না, আল্লাহ তো আছি, আর দুনিয়াতে কার আছে? একজন বাইর করে না, আমার কথা কানা
লেবুখালীর ব্রিজ তৈরি করতে সময় নিয়েছে ৩-৩ মাস। এরপরও খালি টাইম বাড়াই এতটুকু একটা ব্রিজ। অথচ আল্লাহ পাক বলেন, জেনে রাখো বান্দা, যা দেখো না, গায়েব এবং হাজিরে দৃশ্য অদৃশ্য কত কিছু আছে। আপনি ছিলেন খালি কলাপাড়া, কুয়াকাটা, আলিপুর, পাবনা, বেতাগী, পটুয়াখালী, আমতলী, বরিশাল, এতটুকু তো ছিলেন। বাংলাদেশে ৬৪টা আছে জেলা, ৬৮টা আছে গ্রাম। আমি গুনাহগার মানুষ, পুরপুরা হুজুরের লাগে ঘোরার কারণে বাংলাদেশের 20টা জেলায় ঘুরছি, এখনো সব করতে পারি নাই। ৬৮,০০০ আছে গ্রাম, ৬৮,০০০ ৬৪টা জেলার ভিতরে এতটুকু দেশ, দেশের নাম বাংলাদেশ। আল্লাহ পাক বলেন, বান্দা জেনে রাখো, तमाम দুনিয়ার মধ্যে যা কিছু তুমি দেখো, যা দেখো না, গাছপালা, তরুলতা, জীব জানোয়ার, কীট পতঙ্গ, পারবা, যা কিছু তুমি দেখো, আমি আরশে আজিমের মালিক, আমার তৈরি করতে সময় লেগেছে মাত্র। চিৎকার মারেন, হাত উঠান, একটা জোরে ইমানি তাকবীর, নারায়ে তাকবীর, জোরে বলি সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। আপনার মাথার উপরে আছে ৭টা, মাথার নিচে আছে ৭টা, পায়ের নিচে আছে ৭টা, তার মানে ৭ আসমান, ৭ জমিন, আরশ আজিম, লৌহ কলম, কুরসি, যা কিছু আছে। জোরে বলেন তো, কে তৈরি করেছেন? জোরে বলেন কে? শাহাদাত আঙ্গুল আরশের দিকে তাকান, ফেরেশতারা দেখো, রেকর্ড করে নিক। জোরে জোরে চিৎকার দিয়া বলেন, মালিকের নাম কি? নাম্বার 1, নাম্বার 2, আরশে আজিমের মালিক আবার বলেন, হে যুবক, কোরআন শরীফ মূল অনুবাদ বলার আগে আমি তোমার ব্রেন্ডারে একটু সার্ভ করে দেওয়ার চিন্তা করতেছি। দেখো তো, আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, এত বড় বিশাল আকাশ, এত বড় বিশাল জমিন, শুধু একটা নয়, ৭ আসমান, ৭ জমিনের মালিক আমি আল্লাহ। চিৎকার মারে না, জোরে জোরে আওয়াজ করে বলুন, নারায়ে তাকবীর। 2 নাম্বার, আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান। চোখে যা দেখো, যা দেখো না, দৃশ্য অদৃশ্য, আল্লাহ পাক বলেন, যাহা কিছু আছে আমি যদি বানায় থাকি, আমি আবার এর ধ্বংস করে দেব। সুবহানাল্লাহ নাই? যারা সুবহানাল্লাহ কোন নাই, আমি আপনাকে একটা দায়িত্ব দিই, আপনারা পারলে কলাপাড়া এলাকাটা ভাঙবেন, দোলাকে মিস্ত্রি দিব অনেক, হামার দিব অনেক, যা যা আছে একবার ভাঙ্গে বেসাকার করে নেবেন, খালি কলাপাড়াটা। ওকে, সম্ভব না? কোনটা বদলা বাড়াই দিব অনেক। কি সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? অথচ আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা আপনাকে ডাক দিয়ে বলে, বান্দা শোনো, যদি আপনি কোরআন মানেন, বলেন সবাই, বলেন কোরআনের বাণী, সবাই বলেন কোরআনের বাণী, হাত নাড়ান, কখনো মিথ্যা হইতে না। সবার কওয়া লাগবে, কেউ জবান বন্ধ রাখবে, খবরদার। এজন্য কইছে আমার মাহফিলে নাক কান খোলা রাখবে সব সময়। কোরআন কি কই? বলেন কোরআনের বাণী কখনো মিথ্যা হইতে পারে না। চিৎকার মারিয়া বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এখন যেই মালিক এই দুনিয়া বানাইছেন, যেই মালিক এই দুনিয়া বানাইছেন, যেই মালিক এই দুনিয়া বানাইছেন, যেই মালিক এই আরশ বানাইছেন, কুরসি বানাইছেন, মানুষ বানাইছেন, গরু বানাইছেন, সব বানাইছেন, ওই মালিক আপনাকে বলতেছে কোরআন দিয়ে দলিল, আপনি পারলে একটা খণ্ডন করেন, জীবনে কোনোদিন মজ করব না, কান কাটতে এখানে ফেলায় রেখে যাবেন। আল্লাহ তাআলা বলেন, আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা আপনাকে উদ্দেশ্য করে বলে, বান্দা শোনো, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি ওয়াল আরদা বিগাইরি আমাদিন তারাউনাহা। এখানে এই মাহফিলের প্যান্ডেলটা করতে দেখেন বাঁশের কোনো অভাব নাই, আর রদিগলা বাঁশের কোনো অভাব নাই। তার মানে বাঁশ যদি দাঁড়া করে না দেন, তাহলে প্যান্ডেল দাঁড়া করে রাখা সম্ভব। কথা বলেন না কেন? ঠিক না ঠিক জোরে বলেন, ইমানি আওয়াজ ঠিক না ঠিক জোরে বলেন। অথচ আল্লাহ কোরআনে সূরা রাদের 3 নম্বর আয়াতের মধ্যে বলে, বান্দা জানো
আমি তোরে চ্যালেঞ্জ করলাম, যত বড় দুনিয়া, এই দুনিয়ারে আমি কোনো কুড়ি কাটা দিয়ে তৈরি করি নাই, বিনা কুড়ি দিয়ে দাঁড়া করায় রাখছি। চিৎকার মারে না কেন? চিৎকার মারে না কেন? চিল্লানি দেন না কেন? জোরে চিল্লানি দেন না কেন? আপনি আমার কথা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। আমার কথা বলতে গেলে আমার মধ্যে হাল তৈরি হয়, মেজাজ খারাপ হয়ে যায় যে এত বড় মানে সামান্য এই জিনিস করে রাখতে দেখেন কতগুলা বাস দিয়েছে। আপনি যদি কোনোদিন কোনো এলাকায় আপনার ছেলে বা সন্তান, আত্মীয় স্বজন কেউ যদি কোনোদিন বলতে পারে হুজুর আপনার এই কোরআনের আয়াতটা ভুল, কয় কেন? কয় আমি তো জাপানে গেছিলাম, আবশা আজিমের মাল্লাকে একটা ঠেলা দিয়ে একটা খুলি রাখা আছে, ওই খুলি দিয়ে ধরিয়ে রাখে। বুঝাইতে না আমি বুঝাইতে কি সক্ষম হইছি? পৃথিবী এমন কোন মানুষ নাই বলতে পারবে হুজুর আমি খুলি দেখছি। কি বুঝতেছেন? কি ঢুকতেছে ব্রেনে? কি কাজ করতেছে ব্রেনে? কি ব্রেন নিয়ে আছি আমরা? আমার তো ব্রেনে কাজ করতেছে না। এত বড় বিশাল বিনা খুঁটিতে যে মালিক দ্বারা করে রাখতে পারে, ওনার ডাক দিতে সমস্যা কি? জোরে ডাক দেন, জোরে জোরে চিৎকার মারিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কোনোদিন আমার ইউটিউবে ওয়াজ আছে, আমার নামের আছে, মোবাইল নাম্বার আছে, যদি কোনোদিন মনির জামান পাঙ্গাসিয়া দরবার শরীফ লিখে সার্চ দিবেন, যদি কোনোদিন কেউ আলাপ পান হুজুর এই ওয়াজটা আপনি করে গেছিলেন 2024 সালে, 2024 সালের শেষ দিকে আপনি ওয়াজটা করে গেছেন, আজকে 27 তারিখ, এই 27 তারিখ যে ওয়াজ করছেন যে দুনিয়াতে বিনা কোটিতে এত বড় বিশাল আকাশ, আপনার কথার মধ্যে ভুল আছে। আমার ছেলে আমেরিকা তাই আমেরিকা কুড়ি আছে, আমেরিকা কুড়ি 10 মান খারাপ করে কতখানা কেন হয়? কতখানা কেন? ঠিক না বা ঠিক জোরে বলেন না হুজুর আপনার কথার মধ্যে ভুল আছে। জাপানে আছে একটা, ইন্দোনেশিয়া আছে একটা, মালয়েশিয়াতে আছে একটা, এই খুঁটিতে আসমান খাড়া করে রাখছেন, আপনি বকরসব করতে আছেন, কোরআনের আয়াতের লাগে মিলাইতে আছেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম বলেন কোরআনের বাণী কখনো না, সবাই কয় না, সবাই কয় না, বলেন কোরআনের বাণী কখনো মিথ্যা হইতে পারে না। চিৎকার মারিয়া জোরে জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার আওয়াজ যাওয়ার আগে এখন যদি শেষ করাবো, শেষ করার টাইম হয়ে গেছে। 4 নাম্বার 4 আমি আপনাকে বলি, আল্লাহ তাআলা বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ আপনারে ডাক দিয়া গায় বান্দা সহজ করে আমি খাওয়াই। কি আপনি পিসের বাইরে কথা কয় না? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো। সূরা হুদ 6 নম্বর আয়াত ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দা জেনে রাখো, তুমি শুধু নয়, তুমি শুধু নয়, পৃথিবীর জমিনে যাহা কিছু আছে, যাদেরকে আল্লাহ তাআলা খিদে দিয়েছেন, যাদের পেট আছে, প্রত্যেকের রিজকের ফয়সালা আমি আল-শাজিম থেকে করি। প্রত্যেকের আমি এই যে ইদানি পোকা উঠতেছে, আল্লাহ কা ওর পেট আছে, ওর রিজিকের ফয়সালা আমি করি। যদি দুনিয়ার কোন মানুষ পারো তাইলে আমার লগে চ্যালেঞ্জ করো যে না আল্লাহ আপনারটা আমি খামু না, আপনারটা আমি খামু না, মনির জামানের কথা আমি মানবো না। সূরা হুদের 6 নম্বর আয়াত একটা হালাল আমরা করি, আমরা খাই। আল্লাহ তাআলা মানুষের দিকে তাকায় আওয়াজ করে বলেন বান্দা জেনে রাখো, মাইরের ভিতরে ধান রাখিয়া সুন্দর করে আটকাইয়া একেবারে কাটা কোদা দিয়ে একেবারে আটকে রাখছো এক বছর। কথা কয় না কেন? কি বীজদার নাই করে চিল্লানি দেন না কেন?
এক বছর পর্যন্ত আটকায় রাখছেন, এক বছর আল্লাহ, এক বছর পর্যন্ত আটকায় রাখছেন, ওর মধ্যে কিছু নাই। আল্লাহ তাআলা বলে বান্দা শোন, প্রত্যেকটা দানার মধ্যে আমি জীব রেখে দিয়েছি, প্রত্যেকটা দানার মধ্যে আমি তোর জন্য রিজিক রেখে দিয়েছি। আল্লাহ, এক বছর পরে যখন সময় হয়েছে, আম্বিয়ার বাড়ি ডাক দিয়ে কয় দেখো তো ধানের অবস্থা কি? হ্যাঁ, এবার খুললে কয়ের মধ্যে পোকা টোকা আছে, কয় ঝাড়া দাও, পানিতে মিশাও, এরপরে বরফ মিশিয়ে দাও, উঠে দাও। 2 দিন 3 দিনের মাথায় বরফটা ওই কি সুন্দর ধানের ভিতর থেকে গজ গজাইছে। আল্লাহ, ও আমার আল্লাহ, এক বছর পরে এত সুন্দর করে গছ আপনারে গজায়া আপনার জমিনের মধ্যে ফসল ফলায়া, যিনি আপনারে খাওয়াইয়া পড়াইয়া বাঁচাইয়া। এ যুবক বাবা, ওনারে কেন তুই ডাক দাও না? জোরে ডাক দাও। আল্লাহর কথা বান্দা, তুই যেভাবে রাখবি, তুই খালি পানির লগে মিলে মিলিছে বরফ দিবি, 1 বছর 2 বছর হোক, তোর জমিনের মধ্যে ফসল ফলানোর ব্যবস্থা করে দেব আমি। আল্লাহ কোরআনেও দলিল দেয়, একটা বীজের মধ্যে বীজ দিয়া দিয়া ভিতরে রিজিক বাড়ায় দেয়। বলেন কোরআনের বাণী কখনো না, সবাই কইতে পারলেন না, সবাই সুর দিতে পারলেন না, সবাই সুর দিয়ে ইমানি আওয়াজ দিয়ে বলেন কোরআনের বাণী কখনো মিথ্যা হইতে পারে না। একটা হাত উঠে আল্লাহর দেখাও, যে আল্লাহ তোমারে খাওয়ায় ওয়াক্তের পরে ওয়াক্ত, রিজিকের পরে রিজিক, ওয়াক্তের পরে ওয়াক্ত, রিজিকের পরে রিজিক। একটা চিল্লে দেবার আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার কিন্তু ড্রাইভার আছে, এই যে আমার ছেলেটা কিন্তু আমার ড্রাইভার, এই ছেলেটা আমার সামনে যে এটা আমার ড্রাইভার। আমার কিন্তু মাইক্রোবাস, আমার ঢাকা তো ড্রাইভার আছে। গাড়ি কেনার পয়সা আল্লাহ দেয় না, এজন্য গাড়ি ভাড়া নেই, আমি গাড়ি ভাড়া নেই। ফারুক করে নাম আছে, ছেলেরা ঢাকাতে গাড়ি চালায়। হঠাৎ করে আমার কইতে হুজুর, মালিকের যেই চাকরিটা আমি করতাম, চাকরিটা ছাইরে দিছি। আমি কইলাম কেন? হুজুর, আমার মালিকটার মুখ খুব খারাপ, খালি বকা জকা করে, খালি খারাপ খারাপ কথা বলে, আমার মা বোন দিয়ে গালিগালাজ করে, আমি সহ্য করতে পারি না হুজুর, এইজন্য চাকরিটা ছেড়ে দিয়েছি। দোয়া করেন ভালো যেন একটা চাকরি পাই। আমি বললাম ফারুক ভাই আপনি পাবেন ইনশাআল্লাহ। হঠাৎ করে 1.5 মাসের মাথায় আবার আমার হুজুর একটা সুসংবাদ আছে। কই কি? হুজুর, আমি যে মালিকটার চাকরি নিয়েছি, এবার মালিক তো অনেক ভালো। কেন? কই হুজুর, ব্যবহারে এত মধুর, ব্যবহার যথেষ্ট সুন্দর, ব্যবহার আমার সাথে ভালো করে। আমি আলহামদুলিল্লাহ ভালো কই না হুজুর, একটু কথা আছে, ফোন কাটেন না। কই কি ব্যাপার বলেন তো? মালিকের স্ত্রী বলে দিয়েছে দুপুরের ওয়াক্ত যখন খাবা, ও তো ছেলে মানুষ, ও তো গরিব মানুষ, ওরে নিয়ে একটু কায়দা মতো খাবা, দুপুরের খাবার আমি বাসা দিয়ে তোমারে দেব। হুজুর, গতকালকের একটা ঘটনা বলেন, কি বলেন? হুজুর, মালিকের স্ত্রী রান্না করে দিয়েছে গরুর কলিজা ভুনা, চিংড়ি মাছ, পোলাও, ফেন্ডি ফেন্ডি কত কিছু দিয়া। হুজুর, আমরা তো হোটেলে খাইতে খাইতে শেষ, টাকার চিন্তা করে খাইতে গেলে টাকা কম না বেশি, গরুর গোশত লই না, ডরে দাম বেশি। মালিকের স্ত্রী রান্না করে দিয়েছে, খুব কায়দা করে খাইছে। হুজুর, একটু দোয়া করেন, যতদিন আছি আমি যেন ওনার আন্ডারে চাকরি করতে পারি। মনে মনে চিন্তা করি, মনিরুজ্জামানের ওয়াজ করার টাইম তো যা বললাম, হ্যাঁ ফারুক ভাই বয়স কত? হুজুর, এখন পর্যন্ত 45 চলে। আমি বললাম, ওরে ভাই, ওরে ভাই, ওরে ভাই, তোমার মালিক তোমার খাওয়াইছে, এই জন্য ফোন লাগাইয়া আমার তুমি প্রশংসা করো, আমার মালিক অনেক ভালো। 45টা বছর, 45টা বছর শুধু ভাত নয়, আম, জাম, কাঁঠাল, লিচু, পেঁপে, বেদানা, নিয়ামত
মরেনি আবার কিয়ামতের পরে না 45 বছর কেটে খাইলা এই ঘুষ কি তোমার কাছে নাই রে দোস্ত সামান্য এখন তো খাইয়ে তুমি তোমার মালিকের প্রশংসা আমার লাগে ফোন লাগাইয়া अपनी सारा এই জগতে কেউ নাই বন্ধু চোখে পানি আসে না কেন বেশি কি তোমার কান দেন দিল নরম করে দেন বলেন আল্লাহ আমার আল্লাহ তুমি সারা এ জগতে কেহ নাই বন্ধু আল্লাহ আমার বলেন সবাই সবাই জবান করেন সবাই জবান করেন মালিক এখন এই মুহূর্তে রাত গভীর ফেরেশতারা চতুর্দিক থেকে ভিডিও করতেছে একটু কান দেন দেখেন চোখে পানি আনতে পারেন কিনা বলেন আল্লাহ আল্লাহ আপনার মাতা মালিক কোনখান আল্লাহ ফারুক ভাই এক ওয়াক্ত খাইয়ে তুমি তোমার মালিকের দিকে এত প্রশংসা করো ৪২টা বছর তোমার মালিক খাওয়াইলো কই তুমি তো তোমার মালিকের দুনিয়ার কারণে ভুলে যাও হাউ মাউ করে মোবাইলের মধ্যে কান দার করে মনির জবানের এত ভালো কেন বাসি আপনি কি জানেন আমি বলি না জানি না এই যে ওয়াজটা করলেন আমার কলিজের মধ্যে ঢুকে গেছে আসলেই তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ আমার একটা উত্তর অনুমতি যদি দিতেন আমি तमाम মানুষের একটা উত্তর খানা খাওয়াইতাম একটা উত্তর অনুমতি দেন আল্লাহ কেন সুলাইমান এটা তোমার দ্বারা সম্ভব হইবে না এটার দায়িত্ব আমার কাছে আছে আমার কাছে থাক না আল্লাহ আমি পারবো না আমি পয়গম্বর আমার বুঝ দেন আমি তো একজন বাদশা একটু রিস্ক নিয়ে দেখি হবে কি হবে না দেখবো আল্লাহ আমার এক উত্তর দেন বাকি নাম নিয়ে এমন একটা অবস্থা সুলাইমান আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো আল্লাহ কাজাও ঠিক আছে তুমি এক উত্তর দায়িত্ব নেবা রান্না 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 বড় বড় পাতিল দেখছিস মুখ জায়গায় মানুষ লাগে 80 জন হঠাৎ করে মাছ নদী তুলে বই রান্না করছে হঠাৎ করে মাছ মুখ করে হা করে বলেছে ও পয়গম্বর আমার পেটে ক্ষুধা লাগছে আর সে হাসরের ময়দানে আল্লাহর আদালতে যদি আমি নালিশ না করতে চাই তাহলে আমার খাওন দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার রিজিকের ফয়সালা করো মাসের জবান খুলে গেছে পয়গম্বর কার পিছনের দিকে তাকায় দেখেন ভান্ডো রান্না রান্না কত খাইবেন तमाम মানুষের জন্য রান্না করছি আপনার জন্য রান্না আছে টেনশন নাই মাছ হা করে আছে খাওন দিতেছে মাছ হা করে আছে খাইতে আছে মাছের মুখই বন্ধ হয় না আল্লাহ বাবু সেই জায়গা হুজুর কি খাওয়ার শুরু করতে পিছনের যত খান্না ছিল যত কোটি কোটি লক্ষ লক্ষ কোটি মানুষের রান্না করছেন সব তো খাওয়া শেষ কি খাওয়া শুরু করছে
খাওয়া এখন পর্যন্ত এক লোকমা খাওয়া আমার হয় নাই আমার পেটে এখনো ক্ষুধা। আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম তাড়াতাড়ি কয় আমার জায়নামাজ দাও জায়নামাজটা দিয়া সিজদায় পড়ে কান্দার খায় মালিক সবাই বলেন সবাই আমায় বাদশা বলে বাদশা রে আমি সবার চাইতে বড় তুমি সবার বাদশা তুমি বলে না কেন না বাবা চোখে পানি আনতে হবে বলেন সবাই আমায় বাদশা বলে বাদশা নই রে সবার চাইতে বড় তুমি সবার বাদশা তুমি জোরে বলেন বাচ্চারা জোরে একটা ডাক দেন সবার বড় বাচ্চারা জোরে একটা ডাক এ বাবা হইল না কেন পিছন ভাই হাত জাগালে না কেন শাহাদাত আব্দুল জাগাও ফেরেশতারা দেখো জোরে বলেন মালিকের নাম কি আল্লাহ কা কাইফা তাকফুরুনা বিল্লাহ তুমি কেমন করে আমি আল্লাহর সাথে কুফরি করো সেই নিয়ামত দেখো অসংখ্য অগণিত নিয়ামত দুনিয়ার জমিনের তোরে আমি আল্লাহ বানাইছি তোরে নিয়ামত দিয়েছি শুধু দুনিয়াতে বসেই নয় মায়ের পেটে বসেও তোরে আমি খাওয়াইছি চিৎকার মারে না কেন জোরে চিল্লে জোরে বলেন সুবহানাল্লাহ অনেক কি বলে হুজুর একটু মায়ের ওয়াজটা করেন এ বাবা মায়ের ওয়াজ কি করব আল্লাহ তাআলা কয় শুধু তুই মনে করো তোরে দুনিয়াতে এনে খাওয়াইছি না তাই না পাখিতে সকাল বেলা যখন পাড়া থেকে বাসার থেকে বের হয় পেটের ভিতরে কোনো খাওন নাই সন্ধ্যার সময় যখন বাসার ভিতরে ঢুকে পেট ভর্তি রেজেক গরু সকালবেলা কি সুন্দর করে বাসার থেকে নামে সকালবেলা যখন বাসার থেকে নামে কোনো পেটে খাওন নাই সন্ধ্যার সময় পেট ভর্তি খাওন রিজিকের ফয়সালা করে দেন কেমনে তুই সেই আল্লাহর কথা মানো না কোরআনে তো আল্লাহকে তোরে আমি খাওয়াই এখন তুমি কেন আল্লাহর কথা মানতে চাও না আল্লাহকে মানো শুধু কি দুনিয়াতে বৈশা তুই যখন দুনিয়ার মধ্যে ছিলি না আবশা জীবের মধ্যে ছিলি আমি তোরে জিজ্ঞেস করেছিলাম আমি কি তোমার রব নই তুমি কিন্তু এক বাক্যে মেনে নিয়েছিস জোরে বলি আল্লাহু আকবার জোরে বলি আল্লাহু আকবার আর একটু সামনের দিকে যদি যায় আর 10-15 মিনিট যদি আপনাদেরকে নিয়ে একটু কষ্ট করি কোরআনের কথাগুলো মেইন কথাগুলো যদি আমি বলি কষ্ট হবে না তো যদি কষ্ট না হয় একটা তাকবীর দেন সবাই ইমানি তাকবীর নারে তাকবীর আর 10-15 মিনিট আপনারা থাকতে চান ইনশাআল্লাহ আমি মূল আলোচনা শুরু করতে চাই আল্লাহ তাআলা বলেন বান্দা জেনে রাখো কাইফা তাকফুরুনা বিল্লাহ আমার শুধু কুফরি করার কথা না আমি তোরে কোরআন দিছি সেই নিয়মে দুনিয়ায় তোরে চালাইছি ওই নিয়মে তোমার চালানোর কথা তার কারণ হলো যখন তুমি একা ছিলা আর শাজিমের মধ্যে আমি তোমারে বলছিলাম বল আমি তোমার রব নই আলাস্তু রাব্বুকুম তোমরা সবাই একসাথে বলছিলা ক্বালু বালা হ্যাঁ আল্লাহ আপনি আমার রব আপনাকে অবশ্যই আমরা মানি জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার এক নাম্বার জগৎটা আমরা সব মানুষের পার হয়ে এসেছি দুই নাম্বার জগতের নাম হলো আলমে বুতুন মায়ের পেটের জগৎ আল্লাহ তাআলা মা বোনদেরকে ডাক দেয়া আমার বাবা তুই একটু দেখি কত কষ্ট করতে পারো আর শাজিমা আমি ওরে পালছি তোর একটু দায়িত্ব ভার দিলাম জোরে বলেন আল্লাহু আকবার এ যুবক ভাই দুই নাম্বার গুরুত্বপূর্ণ মা আপনার জন্য কষ্ট করেছেন দুই নাম্বার জগতে আনার পর এমন একটা অবস্থা একটা জ্যান্ত মানুষের পেটের ভিতরে আর একটা জ্যান্ত মানুষ আহারে একটা জ্যান্ত মানুষের হাঁটা চলার একটা জ্যান্ত মানুষের আল্লাহ করে দিয়ে দিয়েছে দুনিয়ার জমিনে আপনি আসবেন দুনিয়ার জমিনে আসার কথা স্মরণ করে 4 মাসের মাথায় আল্লাহ তাআলা আপনাকে রূহ দিয়ে দিয়েছেন চিৎকার মানে না কেন জোরে আওয়াজ করে বলেন নারে তাকবীর ওয়ায়াসআলুনাকা
আল্লাহর বান্দারা কেন আল্লাহরে মানতেছে না আমি জানি না। আল্লাহ কা রূহ এমন একটা নিয়ামত, রূহের সাথে চোখের সাথে সম্পর্ক, রূহের সাথে মাথার সাথে সম্পর্ক, রূহের সাথে পায়ের সাথে সম্পর্ক, রূহের সাথে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্ক। বলবেন হুজুর কেমন? বলবেন হুজুর কিসের জন্য এই কথাটা বলেন? আল্লাহ কা বান্দা জেনে রাখো, রূহ যদি না থাকে তোমার চোখের কোনো দাম নাই। রূহ যদি না থাকে তোমার হাতের কোনো দাম নাই, রূহ যদি না থাকে তোমার জবানের কোনো দাম নাই, রূহ যদি না থাকে তোমার পায়ের কোনো দাম নাই, রূহ যদি না থাকে তোমার ব্রেনের কোনো দাম নাই, রূহ যদি না থাকে তোমার পেটের কোনো দাম নাই। রূহ দিয়াই সব, রূহ দিয়াই সব। যার সাথে আল্লাহ তাআলা বিনা টাকায় বিনা চামড়ে আপনাকে রূহ দিয়েছে। আল্লাহর কসম, রূহটা যেদিন তোমার ভিতর থেকে বাহির হইয়া যাইবে, এই খালে খাসা পড়ে থাকবে দুনিয়ার জমিনে, এই খাসার 4 আনার পরিমাণ কোনো দাম নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? 4 আনাও দাম নাই। মনে করছেন আছে চেহারা আল্লাহ করো রূহ করতে চেহারা দাম। আমি ওয়াজ বুঝাইতে পারতেছি কিনা আমি জানি না, ব্রেনে হিট করতে পারতেছি কিনা আমি জানি না। আল্লাহর বান্দারা জেনে রাখেন, আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহুম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। বান্দা জেনে রাখো, রূহ আল্লাহ তাআলার হুকুম নিয়ামত মাত্র। রূহ আছে মানুষের সামনে তোমার দাম আছে, রূহ আছে ইমাম সাহেবের দাম আছে, মুসলিম মনে করবে আমাদের ইমাম সাহেব। রূহ আছে ছেলের কাছে বাবার দাম আছে, বাবার কাছে ছেলের দাম আছে। রূহ আছে চেয়ারম্যানের কাছে ভোটারদের দাম আছে। রূহ আছে বাবার কাছে সন্তানের দাম আছে। আল্লাহকে রূহ যদি না থাকে এই দুনিয়া তোমার জন্য মিথ্যা। আমার 5 নাম্বার ওয়াজ, আল্লাহকে ইয়াসআলুনাকা আনির রূহ। রূহ আমি তুলে দিছি, রূহ আমি তুলে দিছি আল্লাহ। এখন আপনি বলেন না হুজুর রূহ আল্লাহ দেয় না, রূহ আমরা নিজেরা বানাই। যদি কোন দোকানে দোকানে কিনতে পাওয়া যায়, বাংলাদেশ না বিদেশে করে দেখেন, বিদেশ নয় এর চাইতে বড় বড় দেশ থেকে যারা হুজুর রূহ পাওয়া যায়, মইরা যাওয়ার আগে আগে রূহটা বাইরে বাইরে পড়াশোনা আবার ঢুকাই দিলে আবার রূহ দাঁড়াই যাবে। এরকম যদি কোন জায়গা আপনার জানা থাকে তাহলে জানাইয়েন, যদি জানা না থাকে তাহলে বলেন কোরআনের বাণী কখনো বলেন বলেন মিথ্যা হইতে পারে না। সবাই হাত বলেন কোরআনের বাণী, কোরআনের বাণী কখনো মিথ্যা হইতে পারে না। 5 নাম্বার পর্যন্ত যাব, এরপর আর আপনাদের বোঝানোর জন্য আমার কিছু কথা আছে। যদি বোঝেন একটাও আপনি নারাইতে পারবেন না, তাহলে আজকে থেকে কোরআনের কথাগুলো মানবেন। কে কে রাজি? একটা আল্লাহু আকবার বলে চিৎকার করেন, একটা আল্লাহু আকবার বলে তাকবীর জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ কা বান্দা শোনো, 4 মাসের মাথায় আমি তোমার মায়ের গর্ভের মধ্যে তোমার দিয়া ওয়ালাকাদ খালাকনাল ইনসানা। কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين। আরে 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 কোরআনের আয়াত পড়েন না, কত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ কয় আপনারে ওয়াজ করে। ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين।
এখানে একটা কথা বলতে পারবো কিনা আল্লাহ কাবাঙ্গা তোরে আমি বুঝেছি এরপর তোরে বডিটারে বানাইছি এরপরে সারা শরীরের মধ্যে কুস্তি দিয়ে একটা জামা গায়ে দিয়েছি যত বড় জামা যত বড় মানুষ তত বড় জামা যত তুই পারবি জামা তত বাড়বে আমি তোর জামা গায়ে দিয়েছি কিয়ামত পর্যন্ত আমার জামা তোর গায়ে কোনো খোলা লাগবে না কে এত সুন্দর কায়দা কানুন কইরা মায়ের পেটের মধ্যে বসে সুন্নাহ করে যে ঘুমতেছলা আল্লাহ আল্লাহ এই আলোচনা করতে তো আবার 1 ঘন্টা লাগবে আমি আলোচনার দিকে যেতে চাই না তবে সংক্ষেপে আপনাদেরকে বলে দিতে চাই একটা জ্যান্ত মানুষের পেটের ভিতরে আরেকটা জ্যান্ত মানুষ 10টা বার আয়াতের সামনে চলে আসে একটু সংক্ষেপে বলে যায় 10টা মাস একটা জ্যান্ত মানুষের পেটের ভিতরে আরেকটা জ্যান্ত মানুষ আল্লাহ তাআলার আল্লাহ পায়ের পায়ে তোমারে দিয়ে দিয়েছেন এক পুরা নাপাক করে বড় কইরা হাত পা এত সুন্দর মিস্ত্রি জোরে বলেন মিস্ত্রির নাম কি জোরে বলেন হ্যাঁ বড় চিল্লা জোরে বলেন আমি তো কান্না করতে বলেছি চিল্লা দিয়ে কান্দি তোমাদের এলাকায় যদি এত বড় মিস্ত্রি থাকে দিলাম বাংলাদেশে পাঠাই দিও এত বড় মিস্ত্রি দুনিয়ার জমিনে কেউ নাই মিস্ত্রি একজন কয় হ্যাঁ জোরে বলেন মিস্ত্রি কয় আমার মালিক মিস্ত্রিরা কামে করে রাখতে জোরে বলেন আমি ও আল্লাহর কি হুকুম তোমার করবে আমি গেছি 10 মাস আমারে পালছরে পুরুষ জাতি যদি আল্লাহ তাআলা ক্ষমতা দিত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়াতে বাইরে লাগে দুনিয়া ঠ্যাং ধরে সিলসিলা ভাইয়া কইয়া এত বড় কষ্ট আমার কেন কি দিছো কিন্তু তোমার মা আমার মা 2 নাম্বার জবানের নাম হলো আলমে মায়ের কত কষ্ট দিয়া তুমি এসেছো 2 নাম্বার জগৎটা বড় কঠিন একটা জগৎ আল্লাহকে 1 নাম্বার জগৎ আমি একলা পালছি 2 নাম্বার জগৎটা তোর মায়ের আমি দিয়ে দিয়েছি যে তোর মা তোর জন্য পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত দুনিয়ার জগৎ জেনে রাখো মা যদি তোমার থাকে জেনে রাখো তোমার মা তোমার জন্য জান্নাত তোমার মায়ের পদতলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে দিয়ে দিয়েছেন সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ হুজুর ইয়া মুজাক্কা ভাই বলেন আল্লাহ মারে কেন দিল আল্লাহ মারে কেন দিল না গায় একটু পায়খানা গায় একটু মুসা যে কোনো মানুষ একাই ছেলে রাস্তা পুরো মাকে কষ্ট করে না কেন আপনি বাবা হিসেবে আপনার দায়িত্ব নাই কেন জানি আল্লাহ মায়ের দায়িত্ব দিয়েছে মানুষ মাকসাবে কত কোন মানুষ সন্তানের কাছে বেরে না কোন মানুষ সন্তানের কাছে আয় না সন্তানের গায়ে গলায় বইয়ের গন্ধ সন্তানের গায়ে গলায় পশলাবের গন্ধ সন্তান নিজে কষ্ট করে নিজের গায়ে করে লাগায় ফেলাইছে এইজন্য কোন মানুষ সন্তানের কাছে আয় না কিন্তু এমন একটা নারীছে রাসূলুল্লাহ দিয়েছেন সন্তানটারে ধইরা করে অভিযান তুমি গা লাগাও কয় লাগাও নিজে পরিজন পুত্র সন্তান করে নিয়া নিজে সাপে ঈদ কোন থেকে আগে সমান আল্লাহ আগে নারা করে দিয়ে সরা সন্তানের থেকে ময়লা গুলো বাপে ইচ্ছা ধরে না গায় কিন্তু মা সন্তানের কাছে সন্তানের গায়ে আগে দলায় দিয়ে এরপরে আবার তিন বার সবাই দিয়া দেখে গায়ে গন্ধ আসে যখন দেখে গায়ে গন্ধ ঘরের মধ্যে নিয়া নিজের বুকের দিকে খাওয়ায় সন্তানের গালে চলে যাচ্ছে বাবা দেখলি তো সামান্য গায়ে ময়লা লাগাইছো সোনালি মা
সন্তানের গালে চুমকা সন্তান মায়ের বুকের দিকে তাকায় তাকায় বলে মা গো আমি তো বুঝি না যে তোমার একটা সাফা থাকবে সন্তান মায়ের মুখের কাছে সন্তান মায়ের চোখে পানিকে কয় দেখলি তো বাবা আমি দেখলি তো তুই সামান্য ময়লা লাগা আমারে ধরা লাগলো রাতের বেলার বিছানা আমি প্রস্তাব ছুঁয়ে লইয়া ঘুমার ঘুম মস্ত ঘুমাইতে পারে না বাতের দিকে খালি বাতের দিকে খালি আমি জিজ্ঞেস করে কি ব্যাপার বাতের দিকে তাকাও কেন আমি কত আমি কতদিন ধরে পেট ভরে ভাত খালি খাওয়ানোর দিকে তাকাই পেট ভরে খাই কিন্তু খাওয়ার মুখে ধরে রাখতে পারি না খালি অনেক দিন পরে স্ত্রী কইছিল স্বামী শাশুড়ি ভাত মনের মনে করে তুমি বাইরে খাইতে পারে না পেট বড় হইতেছে আল্লাহ ওরে আল্লাহ ফাঁকা জায়গা থাকে মায়ের থাকে মায়ের পেটের ভিতরে আর ফাঁকা নাই আল্লাহ আল্লাহ সুবহানাহু শিখাইতে দে মায়েরকে বাড়ি দে বাড়ি দেওয়ার সাথে সাথে মায়ের বৈজ্ঞানিকরা বলেন যে আমরা শিশুরা মানাই কর করে জানি মানাই কর করে মানাই হাত হাত দেখি হাত দেখি ও তোমারে কত তোমার ডাক দিছি পাগলের মতো সন্তান হয়ে ডাকের জবাব দিছো এমন জায়গায় তুমি ঘুমাইলা মা এত ডাকি কবুল করে ও মা কখনো কোন সন্তানের ডাকের জবাব আল্লাহ সন্তান আস্তে আস্তে মায়ের দুধ নয় সন্তান হইতেছে মায়ের পেটের মধ্যে রক্ত খাইয়া খাইয়া সন্তান হইতেছে আস্তে আস্তে করে মায়ের পেট আল্লাহ আর মায়ের পেটের কিছু শক্তি আস্তে আস্তে সব ছিড়িয়ে যাইতেছে তার কারণ পেটের ভিতরে জায়গা নাই আল্লাহ কা জায়গা তৈরি করা লাগবে দেখেন যদি আল্লাহ দে হাঁটি দে মুখ দিয়ে ঘুরে নিমার যত লালা মারে তো আস্তে আস্তে করে ফাটতে থাকে আস্তে আস্তে করে ফাটতে থাকে আস্তে আস্তে করে ফাটতে থাকে আল্লাহু আকবার চিৎকার মারিয়া বলেন আল্লাহু আকবার ওরে 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 ও ময়দানে যদি কেউ থাকো মা আছে গার গার হাতে দেখি বাবা মা আছে গার গার আরে 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 মা আছে বাবা তোরা এলাকায় মায়ের সাথে বেয়াদবি করবি না হাত নামা যুব আমি তো মন লাগে কথা বলে মন লাগে কথা বলে আল্লাহ অনেক দিন পরে স্বামী শাশুড়ি আছে ভালো করে আপনারা খাও আমি খাইতে পারি না সব খাওয়া থেকে খালি বন্ধ যত খাওয়ানোর কোনো সিস্টেম নাই সব কোনো কিছুই খাইতে পারি না যে খায় খালি কোনো খাওয়া মুখে ধরে খেতে পারে না খালি বন্ধ তোর জন্য কথা বলা করা ঠিক তোমার মাথা চুল পেকে গেছে হাতটা ধরে তোর মা বলে মাথা চুল পেকে গেছে তোর জন্য বড় করে দিয়ে গেছে আমি যা খাইছি আমার সব খাওয়া পুরো নিয়ে খাইছি আল্লাহর কসম আল্লাহ পাক বলেন আল্লাহ আবুদু ইল্লা ইয়াহু ওয়ালিদাইহি
عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما ولا تنهرهما وقل لهما قولا كريما मार রাতের বেলা ঘুমাইতে পারে না সব মানুষ একটু ঘুমাইতে পারি না এমন করে কি ব্যাপার কত কষ্ট করছো না তুমি পেটে দিয়া এখন কোথায় ঘুমাও মা নিজেরা খাইয়া আমি জিজ্ঞেস করলাম যখন সামনে সহ্য করতে পারে না আমি যদি তোমার সন্তান যাই তবে তুমি আমারে সন্তানরে মাদ্রাসায় এত কথা কেন বলো আমি যদি মরে যাই কবরে খারাইয়া رب ارحمهما كما সন্তান দুনিয়াতে আল্লাহ আমি কি পাগল হয়ে যাব পারি না আল্লাহ তাআলা পেটের ভিতরে বসে তোমার দুনিয়াতে যাওয়ার সময় পেটের ভিতরে তোমার খাওয়া শেষ দুনিয়াতে নিয়ে যাওয়ার চেষ্টা করো আল্লাহ আমি কেমন আল্লাহ রূহ নারা দাও জোরে জোরে নারা দাও পেটের ভিতরে নারা যখন আপনি পেটের ভিতরে জোরে নারা সাথে সাথে মায়ের যতগুলো আল্লাহ পাগলের মতো করতে পারে না হাত
ধরে বসে পা ধরে বসে আল্লাহ আবার বাসা আল্লাহ আল্লাহ এমন সব রক্তের সিরিয়া রক্তের ভিতরে দিয়ে রক্ত লাগায়া এরপরে তুমি দুনিয়াতে আসছো সকলে একবার আলহামদুলিল্লাহ মায়ের তুই যদি তোর মায়ের কানে পাঁচটা ভাষা বেশি লাগবে এই মাহফিলটা আমার দুনিয়াতে আজকে আমার পায়খানা পরিষ্কার আমারে বড় বানাইলো কোরআনের আয়াত কপাল ইনশাআল্লাহ পাঁচটা যুবক একটু হাত লাগায় দাঁড়ায় গায়ে মায়ের রক্ত পরা দিয়া দুনিয়াতে এসে থেকে 60 বছরের বইকে দেখতে বলে 50 থেকে 60 মায়ের মায় জানে সেই কথা মরি আমায় রাখিয়া কত কষ্ট আমার মা অনেক দূরে কোন পাঁচটা বাইটা মা বাচ্চা আছে আমি আমার মারি মদিনা কষ্ট বেশি না বছরে তাড়াতাড়ি জোরে না
মা বাচ্চা সে বাবা কি ভাই বাপ যদি ময়দান থাকে কবরের কাছে কামা রব্বায়ানি সগীরা বলে সবাই কবরের কাছে কবরের কাছে রব্বায়ানি সগীরা আল্লাহ তোমাদের করে দেয় আলোচনা সামনে যে ইনশাআল্লাহ সকলে বলে আলহামদুলিল্লাহ আজকে আবার যদি ইনশাআল্লাহ আপনাদের মুসলিম ইনশাআল্লাহ মনে রাখবেন আমি আল্লাহ সময়